যেটা কইতেছিলাম যে ডো হোয়াইল লুপের কাজটা হইতেছে, আমরা একটু আগে দেখছিলাম না যে যখন হোয়াইলের ভিতরে কন্ডিশনটা যখন ফলস হয়ে যায় তখন কি হয়, লুপটার থেকে বাইর হয়ে যায়। ঠিক আছে, মানে এই লুপে আর ঢুকেই না। ঠিক আছে না? এটা এটা তো বুঝছিলি নাকি? যেটা ফলস হয়ে যায়। আচ্ছা, কিন্তু ডো হোয়াইল লুপের কাজ যেটা, সেটা হইতেছে যখন তুই ডো আর হোয়াইল কাজ নিয়ে কাজ করবি তখন হচ্ছে হোয়াইলের ভিতরে কন্ডিশনটা ফলস হইলো, মানে সে হচ্ছে একবার জিনিসটাকে ডো মানে হচ্ছে একবার জিনিসটা চেক করে, বুঝছস? একবার ভিতরে ঢুকে। যেমন এদিকে যদি এখানে হোয়াইলে হোয়াইলে আই এর কন্ডিশনটা যদি ফলসও হইতো, মানে এই কন্ডিশনটা যদি ফলস হইতো, তাও সে একবার মানে এই ভিতরের যে স্টেটমেন্টগুলো আছে ওইগুলা একবার রিড করতো। বুঝতে পারছিস? যেমন আমি, যেমন হ্যাঁ একবার, যেমন আমি যদি বলি যে হোয়াইল জিরো, ধর আমি সি আউট দিলাম হচ্ছে ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে কোনো আউটপুট দিত না। কিন্তু আমি যদি বলতাম যে ডো ধর ডো দিয়ে বললাম যে সি আউট ওয়ান, ঠিক আছে? এরপরে মনে কর যে বললাম হচ্ছে হোয়াইল মনে কর জিরো, ঠিক আছে? এটা দিলাম আমি সাপোজ। কিন্তু এবার হচ্ছে একবার সে ওয়ান প্রিন্ট করবে, তারপর চেক করবে যে হোয়াইলের ভিতরে কন্ডিশন ঠিক আছে কিনা। বুঝতে পারছস জিনিসটা কি হইতেছে অ্যাকচুয়ালি? মানে হচ্ছে হোয়াইল হচ্ছে ফলস হইলো ডো এর কারণে সে একবার হইতেছে ভিতরের স্টেটমেন্টটা পড়ে। কিন্তু যখন শুধু হোয়াইল লুপ ইউজ করস তখন হচ্ছে কি, যখনই ফলস হয় তখন আর ভিতরের স্টেটমেন্ট পড়েই না। ঠিক আছে? হ্যাঁ, কন্ডিশন না দেখে প্রথমে কাম করবে, এরপর হইতেছে সে লুপের মানে কন্ডিশনটা চেক করবে। আচ্ছা তাইলে কি দেখ, ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0 এক্স ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, প্রথমে ডো গেল, ডো এর মধ্যে আই মড 5 ইকুয়ালস ইকুয়াল 0। ঠিক আছে? তাহলে দেখ, আই মড 5, 0 মড 5, এটা অবশ্যই কি হবে, জিরোই তো হবে নাকি? তাহলে সে কি করলো, সি আউট এক্স প্রিন্ট করলো। এবার এক্স এর ভ্যালু কত ছিল, 0 ছিল, তার মানে একবার আউটপুট আসলো কত, 0। এবার প্লাস প্লাস আই, তার মানে এবার প্লাস প্লাস আই দিয়ে কি করলো, সে আই এর ভ্যালু এক বাড়াই দিল, 1। ঠিক আছে? আচ্ছা, এবার আই এর ভ্যালু 1। এবার যখন হোয়াইলের ভিতরে গেছে, এবার এক তো কি, এক তো আচ্ছা, এদিকে আবার এক্স প্লাস প্লাস করছে। ঠিক আছে? এবার এক্স এর ভ্যালু কত হয়ে গেছে, 1। একবার আউটপুট দিছে 1, এক্স এর ভ্যালু প্লাস প্লাস করার কারণে 1 হয়েছে, আই এর ভ্যালু প্লাস প্লাস করছে। এবার আই এর ভ্যালু হচ্ছে 1। এবার 1 তো কি 10 থেকে কি ছোট না? এবার 10 থেকে যেহেতু ছোট, তার মানে আবার কি, সে ঢুকবে ডো এর ভিতরে। ঠিক আছে? ডো এর ভিতরে ঢুইকা এরপরে কি করবে? হ্যাঁ, সি আউট তো অবশ্যই করবে। এবার সি আউট তো এক্স দিলই, এই যে সি আউট এক্স, এটা তো আছেই। তার মানে 0 1 কি, হ্যাঁ ইফের জন্য তো একবার হবে। না, এটা তো হচ্ছে তোর ইয়ে হবে, দেখাই তোরে, কি জানি বলে, বলে গেলাম। আচ্ছা তারা একটু মুছি, আশা করি এগুলো বুঝছস, এগুলো একটু মুছি। আচ্ছা, তো শুরুতে যেটা হয়েছে যে ডোয়ের ভিতরে ঢুকছে, ঠিক আছে? ডোয়ের ভিতরে ঢুকার পরে এরপরে কি কইছে যে যদি হচ্ছে আই মড 5 ইকুয়াল ইকুয়াল 0 হয়, কারণ প্রথমে তো আই এর ভ্যালু 0 ছিল, তাইলে হচ্ছে সেই এক্স প্রিন্ট করবে, তার মানে আউটপুট আসতেছে 0 শুরুতে। এবার প্লাস প্লাস আই, এবার আই এর ভ্যালু সে হচ্ছে 1 করছে। 1 করার পরে সে লুপ থেকে বাইরে হইছে, লুপ থেকে বাইরে এক্স প্লাস প্লাস করছে। এবার এক্স এর ভ্যালু হইতেছে 1, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এক্স। এবার এক্স এর ভ্যালু হচ্ছে 1 করলো। আচ্ছা, এক্স এর ভ্যালু 1 করার পরে এবার দেখ চেক করছি কি আই লেস দেন 10 কিনা। ঠিক আছে? তাইলে হচ্ছে এবার আই লেস দেন 10, ঠিক আছে, আই লেস দেন 10 হইলো। এবার আবার ঢুকছে, আই লেস দেন 10 হওয়ার কারণে সে আবার 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 ঢুকছে। ঢুকার পরে এবার হচ্ছে কি করছে, এবার এবার আই এর ভ্যালু তো 1, তো 1 মড 5 যেহেতু 0 না, তার মানে এক্স প্লাস প্লাস করছে। ঠিক আছে? তার মানে এবার এক্স এর ভ্যালু কত, 2। ঠিক আছে? আচ্ছা ভালো কথা, এদিকে একবার সি আউট এক্স যেহেতু হইছে, তার মানে তোর, আচ্ছা এটা তো লাস্টে, একদম লাস্টে ধরো, এটা এটা কিন্তু লুপের বাইরের পার্ট। ঠিক আছে, মনে রাখছি এটা লুপের বাইরের পার্ট। আচ্ছা, এটা এটা লুপের বাইরে, এটা লুপের বাইরের পার্ট, এটা লুপের বাইরের পার্ট, বাইরের পার্ট। ঠিক আছে, আউটসাইড। আচ্ছা, আউটসাইড লুপ। ওকে, এবার হচ্ছে এক্স প্লাস প্লাস করলো, এক্স প্লাস প্লাস করার পর কি হলো, 2 হয়ে গেল। ঠিক আছে?
এরপর আবার দেখলো আই এর ভ্যালু কত, এবার আই এর ভ্যালু তো হচ্ছে 1 হয়েছে, এরপর 2। হুম, আচ্ছা, এবার ভিতরে ঢুকলো আই এর ভ্যালু 2, 2 যেহেতু সরি আই এর ভ্যালু তো প্লাস প্লাস করে নাই, এক্সট্রিমলি সরি। আচ্ছা, ভালো কথা, এটা তো একের পরে আই এর ভ্যালু কখনোই হচ্ছে মড 5 এ ঢুকবে না, তার মানে এই লুপ চলতেই থাকবে, x ইজ ইকুয়ালস টু 1 2 3 4 আউটপুট দিতেই থাকবে। এই যে অ্যান্সার এইটা। কারণ দেখ, আই কখন প্লাস প্লাস হয়েছিল, আই প্লাস প্লাস হয়েছিল যখন হচ্ছে আই মড 5 ইকুয়াল ইকুয়াল 0 হয়েছে, ঠিক আছে? খেয়াল করে দেখ, যখন 0 ছিল তখনই শুধু কি 5 দ্বারা বিভাজ্য ছিল, কিন্তু যখন 1 হয়ে গেছে তখন কি হয়েছে, তখন কি আর 5 দ্বারা বিভাজ্য হবে? তো যতবারই হচ্ছে ভিতরে ঢুকতেছে ততবারই 5 দ্বারা বিভাজ্য হইতেছে না, তার মানে আই প্লাস প্লাস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই কন্ডিশনের ভিতরে ঢুকলে না আই প্লাস প্লাস হইতো, তার মানে আই প্রতিবারই 1। তার মানে জিনিসটা অ্যাকচুয়ালি হোয়াইল 1 এর মতো কাজ করতেছে, হোয়াইল 1, বুঝছস? হোয়াইল 1 এর মতো কাজ করতেছে, কিন্তু প্রতিবারই x এর ভ্যালু কি ইনক্রিমেন্ট হইতেছে, আর হচ্ছে কি সি আউট x হইতেছে, তার মানে 1 2 3 4 ডট 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 কাজ করতেছে, শেষ। আচ্ছা দাঁড়া, আমি কোডটা একটু লিখি। না না, 1 রে 5 দিয়ে ভাগ করলে 0 না তো, এটা তো মড মড ভাগশেষ, ডিভাইডার ভাগশেষ, ডিভাইডার ভাগশেষ, ডিফারেন্স আছে কিন্তু, পেঁচা লাগাইছ না। আচ্ছা দাঁড়া, তো আমি একটু কোডটা লিখি, এটা ভালোই কনফিউজিং কোড দিছে একটু। int x is equals to 0 আর হচ্ছে i is equals to 0। আচ্ছা, ডো ডো ব্রো এর ভিতরে গেলাম, ডো ব্রো if i mod 5 is equals to 0। আচ্ছা, if I mod 5 equal 0, x plus plus, sorry, I plus plus I c out x, আচ্ছা শুরুতে c out x, তারপরে প্লাস প্লাস i c out x প্লাস প্লাস i, তারপরে হচ্ছে x প্লাস প্লাস, তারপরে while I is less than 10, cout x, দেখি কি আসে অ্যান্সার, যে শুধু 0 আসে। শুধু 0 কি অপশনে ছিল? শুধু 0 অপশনে ছিল, একটু ভুল করছি আমরা। আচ্ছা 1 তো প্রিন্ট হবেই না, x এর ভ্যালু 1 তো প্রিন্ট হবেই না, কারণ কি এটা হইতেছে বুঝছস, কাহিনীটা হইতেছে এরকম, ধর প্রথমে একবার x প্রিন্ট করছে না, দেখ এটা তোরা একটু শুরু থেকে বুঝাই এটা আসলে কি হয়েছে কাহিনীটা। প্রথমে দেখ, প্রথমে i এর ভ্যালু 0 ছিল, ঠিক আছে, i এর ভ্যালু 0 ছিল, শোন i এর ভ্যালু 0 ছিল, এরপরে 0 mod 5 is equals to 0, ঠিক আছে, এটা ঠিক আছে, তখন x এর ভ্যালু প্রিন্ট করছে কত, 0, এরপরে প্লাস প্লাস i করছে, প্লাস প্লাস i করার পর i এর ভ্যালু কত হয়ে গেছে এবার 1 না, এবার x প্লাস প্লাস করছে, ঠিক আছে, x এর ভ্যালু বাড়ছে, সমস্যা নেই, x এর ভ্যালু মনে করে এবার 1 হইছে। এবার while i is less than 10, মানে কি i যখন কি 10 থেকে ছোট, i তো 10 থেকে ছোট আছে, এবার সে ভিতরে ঢুকছে, ডো এর ভিতরে ঢুকলো, ঢুকার পরে এবার এই কন্ডিশন তো আর নাই, দেখ 1 কি 5 দ্বারা বিভাজ্য, 1 তো 5 দ্বারা বিভাজ্য না, তার মানে প্রতিবারই সে এই কন্ডিশনটা স্কিপ করে যাবে। এই কন্ডিশন স্কিপ যদি করে, তাইলে এই কন্ডিশন স্কিপ করলে i এর ভ্যালু আর বাড়ারও কোনো সুযোগ নাই, তার মানে এই লুপটা বারবারই ঘুরতে থাকবে, এই লুপটা বারবারই ঘুরতে থাকবে, একবার 0 আউটপুট হওয়ার পরে এই লুপটা বারবার ঘুরতে থাকবে, আর কিছু আউটপুট দিবে না, শুধু 0ই আউটপুট দিবে, বুঝছস? প্রতিবারে সে হইতেছে এই কন্ডিশনে এই ভিতরে ঢুকছে, ঢুকার পরে i আর সে বাড়ানোর সুযোগ পায় না, তো i আর বাড়ানোর সুযোগ পায় না, কিন্তু x এর মান বাড়তেছে, x এর মান বাড়তেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, x এর মান বাড়বে, ওইটা কোনো সমস্যা নাই, কিন্তু কি প্রতিবারে i দেখবে যে 10 থেকে ছোট, আবার ঢুকবে, ঢুইকা এই কন্ডিশন স্কিপ করে x এর মান বাড়াবে, আবার ঢুকবে,
বা চলতে থাকবে, মানে ইনফিনিট লুপ চলতে থাকবে, কিন্তু আউটপুট শুধু একবারই দিছিল প্রথমবার 0 শেষ। না এই সি আউট এক্স এ দূর পর্যন্ত যাবেই না, এটা এখানে ঘুরতে থাকবে, এখানে ঘুরতে থাকবে এটা। আউটপুট তো এক্স বেটা। হ্যাঁ, তো এক্স তো প্রথমে একবার 0 আউটপুট দিল, এরপরে তার আউটপুট দেওয়ার সুযোগই নেই, ঘুরতেই আছে। কোন আবার বাইরের লুপ? পুরোটাই তো একটা লুপ। না না, নিচের নিচের লুপে তো যাইতেই হবে, নিচের লাইনে তো যাইতেই পারবে না, ঘুরতেই আছে। ঠিক আছে, ওই পোর্শনে যাইতেই পারবে না বেটা, এর আগেই তো ঘুরতেছে জিনিসটা। আচ্ছা, হুইচ লাইন ইজ নিডেড টু বি কারেক্টেড, এই যে এ শপ গিভস এ 10% ডিসকাউন্ট ইফ প্রোডাক্ট ইজ হচ্ছে গ্রেটার দেন 2, মানে হচ্ছে দুইটার বেশি প্রোডাক্ট নিলে 10% ডিসকাউন্ট দেয়, অ্যান্ড যদি কস্ট হচ্ছে 1000-এর উপরে হয়। আচ্ছা, দ্যাট মিন্স কোনটা? এই দেখ, যেহেতু এন্ড বইলা দিছে, তার মানে এই জায়গায় চিহ্নটা চেঞ্জ হবে এন্ড এন্ড, বুঝতে পারছিস? 9-10। তো এটা কি কইছে? প্রোডাক্ট ইজ গ্রেটার দেন 2 এন্ড কস্ট ইজ গ্রেটার দেন 1000 এর। তো এদিকে অর দিছে, মানে যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা। আরে ভাই এগুলা এগুলা হচ্ছে ইয়ে, চ্যাট জিপিটি কিছু ভুলভালও দিছে কিছু, ঠিক আছে। চ্যাট জিপিটি না, জেমিনি দিয়া ইয়া করছিলাম, জাস্ট হচ্ছে পিডিএফটা কম্পাইল করছি আর কি, জাস্ট। তাহলে হচ্ছে কোডগুলো দেখতে খুব বিশ্রী লাগতেছিল। হ। না না, এটা এটা হইতেছে যে সলিউশন করছিল ওই হইতেছে দাগায় রাখছিল যে এডি এডি কারেক্ট, কিন্তু যে সলিউশন করছে ওই ভুল করছে আসলে। তো জেমিনি ওইটার মতো করে দিয়ে দিছে আর কি, বুঝছস? বল। হ্যাঁ, কি হয়েছে এটাতে? এটা তো ভাই লুপের বাইরে বেটা। না, এটা তো লুপের বাইরে, এই লাইনে তো যাওয়ার সুযোগই পাইতেছে না, এটা তো বারবার ঘুরতেছে উপরে। হ। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস সাম। আচ্ছা, তাহলে দেখ, এরা ক্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড দিছে। তো ইন্ট এন এটা কি? এটা তো প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট এটা। আর এটা হইতেছে পাবলিক। পাবলিকের মধ্যে একটা ক্যালকুলেশন ফাংশন আছে, ক্যালক। এটা হচ্ছে মেথড আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মেম্বার আর এটা হচ্ছে মেথড। যাই হোক, এবার দেখ, সাম নামের একটা ইয়া ডিক্লেয়ার করছে, অবজেক্ট ডিক্লেয়ার করছে, সেটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে একটা অবজেক্ট, এদিকে অবজেক্ট একটা। এবার ইন্ট n ইজ ইকুয়ালস টু 6, এবার x ডট ক্যালক n। যেহেতু ক্যালক মানে ক্যালক ফাংশনটা কি আছে, পাবলিকের ভিতর আছে, তার মানে আমার এই ক্যালক ফাংশনটা কাজ করবে। তো ক্যালক ফাংশনটার কাজ কি দেখ, এ n, যেহেতু ক্যালক অফ n। নলা ফাইম তুই মিউট কর। নলা মিউট কর। আচ্ছা, ঠিক আছে। আহ, তো এদিকে x আছে, এবার n ইজ ইকুয়ালস টু 6। এবার x অফ n মানে হচ্ছে, দেখ ক্যালকুলেশনের ভিতরে এবার ভ্যারিয়েবলটা কত, s এর জায়গায় এবার কে ঢুকছে? 6, বুঝছস? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, তার মানে ক্যালক অফ n, n এর জায়গায় কে 6 আছে, মানে এটা তো 6, তার মানে এবার ঢুকলো সে 6। এবার ইন্ট s, s এর জায়গায় হচ্ছে কত আছে? 6 আছে, ঠিক আছে। তাহলে 6, এবার s এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 6। এবার একটা লুপ চালাইছে ফর n ইজ ইকুয়ালস টু 1 থেকে। এই n আর এই n কিন্তু ডিফারেন্ট, এটা মাথা গুলাইছে না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু ফাংশনের ভিতরে, মানে একটা লুপের ভিতরে একটা n, ঠিক আছে। আচ্ছা, ফর n ইজ ইকুয়ালস টু 1 থেকে n ইজ লেস দেন অর ইকুয়াল 3, n প্লাস প্লাস, ঠিক আছে। এখন দেখ যে n n 1 থেকে কত পর্যন্ত চলছে? 3 পর্যন্ত, n প্লাস প্লাস। তাহলে দেখ, s এর ভ্যালু প্রথমে কত ছিল? 6, 6 এর সাথে শুরুতে যোগ হলো 1, তাহলে এবার কত হয়ে গেল? 7, ঠিক আছে। এবার লুপ থেকে ঘুরলো, ব্যাক করলো, এরপর n এর ভ্যালু কত? 2। এবার সাথে 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 কত যোগ হলো? 2, 9, 9, এবার কত যোগ হবে? 3, তাহলে অ্যান্সার হচ্ছে 12, বুঝতে পারছিস? তাহলে সি আউট এস, এবার এস এর ভ্যালু কত হয়ে গেল? 12।
ঠিক আছে? হুম হুম কি হুম হুম সবসময় সবসময় মেইনে আগে ঢুকবে, মেইনে আগে ঢুকার পরে দেখবে যে ভিতরে কোনো ফাংশন কল করা হয়েছে কিনা বাইরের। বুঝছস? আচ্ছা, এটা তো 12 আসার কথা, কিন্তু অ্যান্সার এদিকে 9 দাঁড়া তাও একটু। এই যে জিপিটি মিপিটি আসলে রান করে দাঁড়া একটু দেখি, কপি মারলে হবে। কই জানি ছিল এটা, স্কোয়ার, এটা তো গেল, এটাও গেল, এটাও গেল, এই যে এটা একটা মিনিট। ছিও ছিও রান মারি, রান মারি, রান মারাতে কত আসিল? ওরে বাজি, জিরো কেন আসি? ওরে বাজি, কিরে কোন জায়গায় ভুল করলাম? এই যে 12 আসছে, ঠিক আছে। আনসার 12। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে? যেদিকে কি নন রিটার্নিং ওয়ার্নিং, নো রিটার্ন স্টেটমেন্ট ইন ফাংশন আছে, যাই হোক। এবার আসি পরে। এবার কত নাম্বারে আসছি? 23 নাম্বার। আচ্ছা, আর বেশি নাই, অল্প একটা। আচ্ছা, এইটা খুব ভালো একটা কোশ্চেন দিছে, এটা একটু ট্রাই করবি তোরা? একটু ট্রাই কর, এটা মানে খুব ভালো একটা কোশ্চেন দিছে যে এটার আউটপুটটা অ্যাকচুয়ালি কি হবে, এটা